এই কোরআনের জ্ঞান দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। সেখান থেকে শুরু করে 1200 বছর মুসলমানরা এই কোরআন দিয়ে রাজনীতি করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। পশ্চিম থেকে নিয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রত্যেকটা সীমান্তে এই কোরআনের জ্ঞানের কারণে মানুষের কানের মধ্যে পৌঁছিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআনের জ্ঞান যদি কেউ আজও ধারণ করে, কোরআনকে যদি মানে, আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে বাদশাহী দান করবেন। সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীমে সূরা নামল থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হচ্ছে মুযাফ আর নামল হচ্ছে মুযাফ ইলাইহি। নামল মানে হচ্ছে পিঁপড়া, অর্থাৎ পিঁপড়ার সূরা। এই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, এটি মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বস্তুর উদাহরণ দিয়েছেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তুর তিনি দৃষ্টান্ত কোরআনে পেশ করেছেন। মক্কার কাফের এবং মুশরিকরা বলা শুরু করলো, মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ মহান, বিশাল, তুমি আযানের ধ্বনিতে বলো আল্লাহু আকবার, আল্লাহ বড়। আকবার মানে কি? সবচাইতে বড়। তা সেই আল্লাহ ক্ষুদ্র মশা, মাছি, পিঁপড়ার উদাহরণ দেন কেন? তখন আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয় আল্লাহ মশা কিংবা মাছি এর চাইতে কোনো ক্ষুদ্রতর প্রাণী দিয়ে উদাহরণ দিতে তিনি লজ্জাবোধ করেন না। আল্লাহর কাছে প্রত্যেকটা প্রাণীর দাম সমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব সমান। তাহলে আল্লাহ পিঁপড়ার নামে সূরা দিলেন, এর রহস্যটা কি? আল্লাহ একটা পিঁপড়ার নামে একটা সূরা দিলেন, তাও বিশাল। মানুষের নামে সূরা দিলেন নাস, অল্প। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা পড়েন। কোন ইমাম যদি নামাজের মধ্যে পড়ে, চাকরি সেই দিনেই শেষ। বিশাল সূরা। মানুষের নামে সূরা দিলেন 6টা আয়াত, আর এই সূরার নাম হলে অসংখ্য আয়াত, 100-এর অধিক আয়াত। রহস্যটা কি? পিঁপড়ার মর্যাদাটা বাড়লো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। ওয়ালাকাদ অবশ্যই, আতাইনা আমি দিয়েছি, দাউদকে, ওয়া সুলাইমান এবং সুলাইমান আলাইহিস সালামকে ইলমা জ্ঞান দান করেছি। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যেই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে সেই জ্ঞানের দাম কম না বেশি? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর এই কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, কোরআন যারা শিখতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের ফেরেশতাদেরকে সেই ছাত্রদের পায়ের মধ্যে পর বিছাইয়া দেওয়ার হুকুম দিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়েন, 10টায় ক্লাস শুরু হয়। উস্তাদ আল মুকাররমা ঘোষণা দিলেন, ইমাম গাজ্জালী প্রত্যেক দিন তোমার দেরি হয়ে যায়, 10টার ক্লাস 11টায় তুমি উপস্থিত হও, কারণটা কি? ইমামে গাজ্জালী বলে, হুজুর আগামী দিন থেকে তাড়াতাড়ি 10টার মধ্যে উপস্থিত হব। ইমাম গাজ্জালী ভাবে 1 সপ্তাহ কাটালো। হুজুরকে বলল, শনিবার ঠিকই আমি 10টার সময় ক্লাসে উপস্থিত হব। হুজুর ইমাম গাজ্জালীকে ধমক দিলেন, রবিবার যদি তুমি না আসতে পারো গেট লাগাইয়া দেব, গেট আর খুলবো না। রবিবার আবার দেরি করে এসেছে, গেট লক করে দিয়েছে ওস্তাদ। ইমাম গাজ্জালী বারবার ডাকা শুরু করছে, ওস্তাদ জি আর দেরি হবে না, খুলে দেন গেট। ওস্তাদ রাজি না। ইমাম গাজ্জালী বলতে গেছে, ওস্তাদ খুলে না। এবার ইমাম গাজ্জালী বলল, ওস্তাদ এমন একটি ঘটনা বলবো, আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন।
ওস্তাদ গেটটা খুলে দিল। গেট খুলে দেওয়ার পর ইমাম গাজ্জালী বলতেছে, ওস্তাদ, যেই দিন থেকে আমি কোরআনের এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছি, সেই দিন থেকে আমি যখন মাদ্রাসায় আসি, হাজার হাজার নূরের পাখা আমার পায়ের নিচে কে জানি বিছিয়ে দেয়। ওই পাখাগুলি সারাই, প্রত্যেক দিন সারাইতে সারাইতে আমার লেট হয়ে যায়। ওস্তাদ চুম্বন খেয়ে বললেন, ইমামে গাজ্জালী, জামানার ইমাম, আল্লাহ তোমাকে বানিয়ে দিবে। এলেমের দাম আছে না নাই? এই এলেমকে মানুষ হেন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ কোরআনের এলেম যার কাছে থাকবে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনেছেন? বাংলা যতগুলো সাহিত্য গ্রামারের কিতাব আছে তার নাম খুঁজে পাওয়া যায়। অনেক মহাপণ্ডিত তিনি বক্তব্য দিতেন, বলতেন, তোমরা অনেক জ্ঞান অর্জন করেছ, তোমরা বিভিন্ন ভাষায় পিএইচডি করেছ, কিন্তু তোমাদের যদি কোরআনের জ্ঞান না থাকে তোমরা ঠিকই পণ্ডিত, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে তোমাদের পণ্ডিতের আগে একটা শব্দ যোগ হবে, সেটা হলো মূর্খ পণ্ডিত। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান। এই কোরআনের জ্ঞান যার সিনার মধ্যে থাকবে, গোটা দুনিয়ার সমস্ত জ্ঞান আল্লাহ তার সিনার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি এই কোরআনের জ্ঞান দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 14টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। সেখান থেকে শুরু করে 1200 বছর মুসলমানরা এই কোরআন দিয়ে রাজনীতি করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনের জ্ঞান পশ্চিম থেকে নিয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রত্যেকটা সীমান্তে এই কোরআনের জ্ঞানের কারণে মানুষের কানের মধ্যে পৌঁছিয়ে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআনের জ্ঞান যদি কেউ আজও ধারণ করে, কোরআনকে যদি মানে, আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে বাদশাহী দান করবেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোকে জিন্দা রাখতে হবে। কি রাখতে হবে? জিন্দা রাখতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা নবীর বাগান। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার পেছনে সকলকে খেদমত করতে হবে। প্রত্যেকে নিজের বাচ্চা কাচ্চাকে আগে হাফেজ বানান। আমার কাছে যে পরামর্শ চাইতে আসে আমি বলি আগে হাফেজ বানান। আমাদের মাদ্রাসায় আপনি যাবেন, সাতগারা মাদ্রাসায় আমাদের যিনি আরবি সাহিত্যের ক্লাস দেয়, আদিব আরবি প্রফেসর, তার ছেলে হাফেজ আমাদের মাদ্রাসা থেকে আলিম পাস করেছে, এখন সে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। সুবহানাল্লাহ। আগে হাফেজ বানান, মেধাকে আল্লাহ তীক্ষ্ণ করে দিবে। আমরা হাফেজ হয়েছি, হাফেজ হওয়ার পর ক্লাস 8-এ ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ, কোনো দিকে ঘাটতি নাই। ইংলিশ কন, অঙ্ক কন, যেটাই কন, আগে হাফেজ বানান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাল আলহামদুলিল্লাহ, দাউদ এবং সুলাইমান নবীকে আমি জ্ঞান দিলাম এবং তারা দুইজনেই ওয়াকালা তাসনিয়ার সিগা, দুইজনেই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর করেছে। নেয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হবে কার? এজন্য প্রশংসার যোগ্য একমাত্র কে? আমাদের কাছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ যখন ক্ষমতার মসনদে বসে, আমরা তাদের সামনে পাম্পট্টি মারি প্রশংসা করি। আল্লাহ নবী নিষেধ করেছেন, কেউ যদি কোনো নাফরমান ফাসিকের প্রশংসা করে, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে শুরু করে। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা? আল্লাহর। তাহলে দুইজনেই, দাউদ এবং সুলাইমান নবী দুইজনেই প্রশংসা করলেন কার? আল্লাহ। এবার তারা বলতেছেন, আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তার অসংখ্য নেককার বান্দাদের মাঝে সম্মানিত করেছেন। এবার আল্লাহ তাআলা একটি তথ্য দিচ্ছেন, ওয়ারিসা সুলাইমান দাউদ। সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর ওয়ারিস হয়েছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে শুধু একজন ছেলের নাম দিলেন ওয়ারিস হয়েছে, অথচ তাফসিরের মধ্যে পাওয়া যায় দাউদ নবীর ছেলে ছিল 19টা। কয়টা? 19টা। তাহলে সম্পদ যদি কেউ পায় 19 জনে পাবে কি না? আমাদের সমাজে দুর্নীতি আছে না নাই? ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। খবরদার, আল্লাহর হুকুমের মধ্যে লা তাবদীলা লিখালকিল্লাহ, 1 ইঞ্চি যদি পরিবর্তন হয়ে যায়, হজ করে কোনো লাভ হবে না। মেয়ের হক দিতে হবে।
ভাইয়ের হক দিতে হবে, ফুফুর হক দিতে হবে, সকলের হক দিতে হবে। কার অর্ডার? আল্লাহ। তাহলে আল্লাহ নিজেই বললেন দাউদ নবীর ছেলে ছিল 19টা, অথচ ওয়ারিস হলো শুধুমাত্র সুলাইমান নবী। এখানে সম্পদ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে নবুয়ত এবং খেলাফত। কারণ কোন নবী সম্পদ রেখে যান না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীর ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। কোন নবীগণ কখনো দিনার এবং দিরহাম, টাকা পয়সা, সম্পদের ওয়ারিস বানান না। তারা ওয়ারিস বানান শুধুমাত্র ইলমের। কিসের? ইলমের, জ্ঞানের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীদের জন্য জায়েজ নাই সম্পদ রক্ষা করা, সম্পদ সেভ করা। এমনকি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মৃত্যুর আগে তার কাছে 3 টুকরা স্বর্ণ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও আয়েশা, এই 3 টুকরা স্বর্ণ আমি মারা যাওয়ার সাথে সাথে মানুষদেরকে তুমি দান করে দিবে। সুবহানাল্লাহ। নবীরা কিসের ওয়ারিশ করেন বলেন? ইলমের। কিসের? জ্ঞানের। কোন সম্পদের ওয়ারিশ তারা করেন না। তার মানে বোঝা গেল সুলাইমান নবীকে দাউদ নবীর আল্লাহ ইলমের, নবুয়তের, খেলাফতের ওয়ারিশ বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর যখন দাউদ নবীর খেলাফত এবং নবুয়তের ওয়ারিশ হলেন, তখন তিনি একটা বিশ্ব মানবতাকে, বিশ্ব মানব সমাজকে ডাক দিয়ে একটা ঐতিহাসিক ভাষণ দিলেন। কি ভাষণটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। এবার সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, সমস্ত মানুষকে আমি শুনিয়ে দিচ্ছি, উল্লিমনা মানতিকাত তাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছে। ওয়াউতিনা মিন কুল্লি শাই, এবং খেলাফত, পুরা পৃথিবী চালানোর জন্য যত ক্ষমতা থাকা দরকার সমস্ত ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন আমার মধ্যে দান করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জাতিকে তিনি 2টা ভাষণ দিলেন। 1 নাম্বার পাখির ভাষা আল্লাহ শিখিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা রাষ্ট্র চালানোর জন্য যতগুলো জ্ঞান শিক্ষা লাগে, সমস্ত জ্ঞান এবং বুদ্ধি শিক্ষা আমাকে আল্লাহ দান করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার সুলাইমান নবী বলতেছে, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবীকে আল্লাহ 2টি জিনিস দিলেন, একটা পাখির ভাষা শিক্ষা, রাষ্ট্র চালানোর ক্ষমতা। আর সুলাইমান নবী বলল, এই 2টি আমার রবের সবচাইতে স্পষ্ট বড় ফজল এবং করম আমার প্রতি দান। তাহলে এখানে বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহর ফদল এবং করম। কিন্তু আমাদের মাঝে 190 বছর ব্রিটিশ শাসন করে গিয়ে তারা মানুষ এবং মুসলমানদের মন এবং মস্তিষ্কের মধ্যে ঢুকিয়েছে ইসলাম মসজিদ এবং মক্তবে খানকায় থাকবে, ইসলামের জায়গা সংসদে না। অথচ আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শাসন করার জন্য যদি কোনো সংবিধান থাকে সেটি হবে আল কোরআন। জোরে বলুন কি? তাহলে আমার ভাইরা, মানুষকে ব্রিটিশেরা মন্ত্র শিখিয়ে গিয়েছে যে কোরআনের জায়গা হচ্ছে মক্তব, মাদ্রাসা। আল্লাহ বলতেছেন, না, কোরআন পুরা পৃথিবী চালাবে। রাষ্ট্রীয় ক্ষমতা, অনেকে বলছেন যে রাজনীতি করা ঠিক না আলেমদের জন্য, অথচ নবীদেরকে আল্লাহ প্রত্যেক নবীকে ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীকে আল্লাহ 3 ধরনের সৈন্য দান করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার জন্য। 1 নম্বরে উল্লেখ করেন জিন জাতিকে, 2 নাম্বার মানব জাতিকে, 3 নাম্বার পাখিকে। এই 3টা জাতিকে আল্লাহ সুলাইমান নবীকে ক্ষমতার, রাজনীতি, রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা সৈন্য হিসাবে দান করেছেন। এবার এই সুলাইমান নবী সৈন্য নিয়ে, রাজ দরবার নিয়ে এবার এক জায়গার মধ্যে যাবে। সুলাইমান নবীকে আল্লাহ একটা তখ্তা দিয়েছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান নবীকে আল্লাহ এমন একটা তক্তা দিয়েছেন, যেই তক্তার মধ্যে চড়ে বাতাসটাকে 1 মাসের পথ, সকালবেলা চললে 1 মাসের পথ নিয়ে যেত, সন্ধ্যাবেলা 1 মাসের পথ, ইনজিল ছাড়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সুলাইমান নবী সৈন্য নিয়ে, পাখি নিয়ে, জিন এবং মানুষ নিয়ে এক জায়গার মধ্যে যাবেন। হঠাৎ হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, হঠাৎ পিঁপড়ার একটা উপত্যকার মধ্যে চলে গেছেন। পিঁপড়াদের ভাষার মধ্যে পিঁপড়াদের একটা রাজ দরবার আছে, সেই রাজ দরবারের মধ্যে চলে গেছেন। আজও এই পিঁপড়ার রাজ দরবার আছে দুনিয়ার মধ্যে। চলে গেছেন যখন, সুলাইমান নবী বাতাসের বেগে যাচ্ছেন, হঠাৎ একটা আওয়াজ শুনলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হঠাৎ কসি সুরে একটা আওয়াজ শুনলেন, ক্বালাত, একজন মহিলা বলল, নামলাতুন, পিঁপড়াদের একজন মহিলা, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়ারা, ও আমার জাতি পিঁপড়ারা, তোমরা সকলে গর্তের মধ্যে প্রবেশ করো, কারণ সুলাইমান আসতেছে। আল্লাহ পাকের নবী সুলাইমান ওই পিঁপড়ার ক্ষুদ্র ভাষাটাও আল্লাহ তাকে শিক্ষা দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার পিঁপড়া কি বলতেছে? কাউকে কোনো কাজ থেকে নিষেধ করলে তার লজিক লাগে। এবার পিঁপড়া লজিক দিচ্ছেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার সৈন্যরা যখন এই রাস্তা দিয়ে যাবে, পিঁপড়ারা তোমাদেরকে ডলে ফেলবে, অতএব তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। এই কথাটা সুলাইমান নবীর কানের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রানী পিঁপড়া কেমন হয় সুলাইমান নবী উদাহরণ দিচ্ছেন। পাটা মোটা, পেটটা মোটা, মাথা মোটা, এক চোখ দিয়ে পিঁপড়াদের দিকে দেখে, আরেক চোখ দিয়ে উপরে দেখে। এই পিঁপড়াটার যখন ঘোষণা তিনি শুনলেন, পিঁপড়াটাকে হাতের মাঝখানে নিলেন, নিয়ে বলতেছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান নবী মুস্কি হেসে দিলেন, ফাতাবাসসামা, মুস্কি হেসে দিলেন, দাহিকাম মিন কাওলিহা, ওই পিঁপড়ার কথা শুনে। সুলাইমান নবী কত বড় আল্লাহওয়ালা জ্ঞানী ছিলেন। পিঁপড়াটা যে মহিলা সেটাও তিনি উল্লেখ করলেন। হা হচ্ছে মহিলাদেরকে বোঝায়, হু বলতে পুরুষদের বোঝায়। পিঁপড়াকে হাতে নিয়ে বললেন, কি সুন্দর আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, এই পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সুলাইমান নবী বলতেছেন, ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। এবার সুলাইমান নবী বলতেছেন, ওয়াকালা রাব্বি, হে আমার রব, আউজি'নি, আমাকে তৌফিক দান করো, আন আশকুরা, শুকরিয়া আদায় করান, নি'মাতি আল্লাতী, তোমার ওই নিয়ামতের, আন'আমতা আলাইয়া, যেই নিয়ামত তুমি আমাকে দান করেছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতাকে দান করেছো, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহু আকবার। পিঁপড়াকে হাতে নিয়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, যেই নিয়ামত তুমি আমাকে দান করেছো, তুমি আমার পিতাকে দান করেছো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। তাহলে এখানেও বোঝা গেল নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয় কার? নিয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। এরপরে কিভাবে শুকরিয়া আদায় করতে হবে? ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, ও আল্লাহ, তোমার নেককার বান্দাদের মধ্যে আমাকে শামিল করে নাও। এত বড় একজন নবী, এরপরেও তিনি আল্লাহর কাছে দোয়ার মুহতাজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যে কোনো কাজ করলে, কোনো নেক আমল করলে কখনোই ভাবা যাবে না যে এই নেক আমলের ওসিলায় আল্লাহ জান্নাত দেবে, বরং আল্লাহর রহমতের ওসিলায় জান্নাত যাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন, কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না, প্রত্যেক মানুষকে আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যেতে হবে। এমনকি আমি নবীও আমার আমল দিয়ে জান্নাত যেতে পারবো না। সুবহানাল্লাহ। আর আমল করার পর দোয়া করতে হয় কার কাছে? সবচাইতে বড় একটা ঘর বানালেন একজন নবী, যেই ঘরকে কেন্দ্র করে আজও পর্যন্ত মানুষ, লাখ লাখ মানুষ হজ করতে যায়। সেই ঘরটার নাম কি? কাবা।
ইব্রাহিম এবং ইসমাইল নবী কাবা নির্মাণ করলেন অবশ্যই আল্লাহর আদেশ এবং নেক নিয়তেই নির্মাণ করেছেন। এরপরেও দোয়ার মুহতাজ কেমন করে বলেন? ইব্রাহিম এবং ইসমাইল নবী দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আমরা যা নির্মাণ করলাম, এই কাবা নির্মাণ করলাম, আমাদের কাছ থেকে গ্রহণ করো। যতই আমরা পরিশ্রম করি না কেন, আল্লাহ তুমি যদি গ্রহণ না করো, আমাদের এই পরিশ্রমের কোনো দাম নাই। অতএব আপনি এই কাবাকে কবুল করে নেন। আজও পর্যন্ত সেই কাবার মধ্যে আল্লাহ এমনভাবে কবুল করেছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ হজের ডাক দেওয়ার সাথে সাথে হজের মধ্যে চলে যায়। এই জন্যে নেক আমল করে দোয়া করতে হয় কার কাছে? আল্লাহর কাছে। এবার সুলাইমান নবী যাচ্ছেন। সুলাইমান নবীকে আল্লাহ পাখিকে এমন নিয়ামত দান করেছেন, তখতে সুলাইমান যখন বসতেন, বসার পর আল্লাহ পাখিকে তার মাথার উপরে ছাদ হিসাবে দিতেন। প্রত্যেকটা পাখি পাকা দিয়ে তার ছাদ বানিয়ে দিত। হঠাৎ লক্ষ্য করে দেখেন উপরের মধ্যে একটা পাখি নাই, পাখিটা খুব ক্ষুদ্র, কম। সেই পাখিটার নাম হচ্ছে হুদহুদ পাখি। আল্লাহর নবী বলেছেন 4 ধরনের প্রাণীকে মারা হারাম। কয় ধরনের প্রাণী? 1 নম্বরে পিঁপড়া, 2 নম্বরে মৌমাছি, 3 নম্বরে হুদহুদ পাখি, 4 নম্বরে ঘুঘু পাখির মতো একটা পাখি আছে যার পেটটা সাদা, পিঠটা সবুজ। এই 4টা প্রাণীকে আল্লাহ মারা হারাম করে দিয়েছেন। তা সুলাইমান নবী তাকিয়ে দেখেন হাজারো পাখির ভিতরে ওই ক্ষুদ্র পাখিটি নাই। সুলাইমান নবী এবার চিৎকার দিলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ। হুদহুদ পাখি কই গেল? হায় আফসোস, হুদহুদ পাখি কই গেল? অথচ ওই হুদহুদ পাখি সুলাইমান নবীর সৈন্য ছিল। ওই সৈন্যের জন্য কেন আফসোস করতেছেন? তার কারণ মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ এই হুদহুদ পাখি খুব কমই দিয়েছিলেন, এটা একটা নেয়ামত। নবীরা আল্লাহর নেয়ামত পেয়ে হারানোর ভয় এত করত, যখনই দেখে হুদহুদ পাখি নাই, তার মনে চিন্তা হয়েছে হয়তো এই নেয়ামতটা আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি তাকিয়ে দেখলেন হুদহুদ নাই। এবার তিনি রায় দিলেন, আম কানা মিনাল গায়বিন। হুদহুদ পাখি তো নাই, সে কি অনুপস্থিত? এবার সৈন্যরা সকলে বলতে শুরু করলো, সুলাইমান নবী হুদহুদ পাখি কেন জানি নাই, সব পাখি তো আছে। এবার সুলাইমান নবী একটা রায় ঘোষণা করলেন। সুলাইমান নবী বললেন, লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান নবী বলতেছেন, লাউ আযযিবান্নাহু, লামে তাকিদ, নুনে তাকিদ সাকিলা। অবশ্যই অবশ্যই হুদহুদকে যদি আমি পাই, জব করে ফেলবো, হত্যা করে ফেলবো। আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এই হুদহুদ পাখি যদি কোনো অজুহাত দেখাতে পারে তাহলে তাকে ছেড়ে দিবে, একটা রায় ঘোষণা করলেন। এই রায় ঘোষণা করার পর সুলাইমান নবী পাখিদেরকে বললেন, হুদহুদকে খুঁজে আনো। তাহলে হুদহুদের এত প্রয়োজন কেন? সুলাইমান নবী যখন কোথাও যেতেন পানি পাওয়া যেত না। এই হুদহুদ পাখিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, মাটির নিচে যদি ঠোঁট লাগাতো, মাটির কত গভীরে কত লিটার পানি আছে সেটা বলে দিতে পারত। সুলাইমান নবীর পিপাসা লাগছে, কি ব্যাপার, হুদহুদ কই গেল? এখন তো পানির প্রয়োজন, মরুর পথ। হুদহুদ কই? সে কোথায় গেল? অনুপস্থিত নাকি? এবার সুলাইমান নবী চিলকে বললেন, চিল, তোমার তো দৃষ্টি খুব সুন্দর, হাজার হাজার উপর মাইল থেকে গরু মরলে টের পাও তুমি, হুদহুদকে খুঁজে আনো এবং তাকে আমার রায় বলে দাও। চিল যাওয়ার পর হুদহুদ পাখি ধরে বলতেছে, হুদহুদ রে, তোর ব্যাপারে সুলাইমান 3টা রায় দিয়েছেন। কয়টা রায়? 1 নাম্বার জব করবে, 2 নাম্বার হত্যা করবে। এতটুকু বলার পর চিল পাখি থেমে গেছে। এবার হুদহুদ বলতেছে, হাল ইস্তাসনা সুলাইমান। সুলাইমান কি কোনো রুখসত দিয়েছে, ইস্তেসনা করেছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। এবার চিল ডাক দিয়ে বলে, হুদহুদ রে, অবশ্যই ইস্তেসনা করেছে।
যদি কোনো নির্দিষ্ট কারণ দেখাতে পারো তাহলে সুলাইমান নবী তোমাকে ছেড়ে দিবে। এবার হুদুদ বলল, হ্যাঁ অবশ্যই আমার কাছে একটা নির্দিষ্ট কারণ আছে। এবার সুলাইমান নবী, হুদুদ পাখি সুলাইমান নবীর কাছে যাবে, এমন সময় পাখির বুদ্ধি কেমন দেখেন। কেন আল্লাহ এই পাখিকে মারতে নিষেধ করলেন? পাখি বলতেছেন, ফামাকাসা গায়রা বাঈদ। পাখিটা এত ক্ষুদ্র, সুলাইমান নবী যেখানে দাঁড়িয়ে আছে তার একটু কাছাকাছি চলে গেছে, যেন মারলে না লাগে, একটু দূরে আবার কাছে, বেশি দূরেও না বেশি কাছেও না, এত বুদ্ধি। আপনারা দেখবেন ছেলেকে যখন ধমক দেন ভুল করেছে, বাসায় যখন আসে খুব কাছাকাছি যায় না, বাবা থাপ্পড় দিলে লাগবে, আবার দূরে যায় না, মাঝখানে থাকে। পাখির কি বুদ্ধি! কোরআনের মধ্যে কেন আল্লাহ পাখির নাম উল্লেখ করলেন? বেশি দূরেও না কাছেও নয়, মাঝখানে দাঁড়িয়ে আছেন হুদুদ পাখি। এবার সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, হুদুদ কোথায় গেছিলি? হুদুদ সুলাইমান নবীর ছিল ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রী। আল্লাহ আগেই বলছেন যে সুলাইমান নবীকে কয় ধরনের সৈন্য দিয়েছেন? পাখি, জিন, মানুষ। তাহলে পাখি আছে না নাই? পাখিকে, এই পাখিকে সুলাইমান নবী দায়িত্ব দিয়েছিলেন ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রী। কি এক আজীব রাজত্ব! পৃথিবীর মধ্যে কোন নবীকে আর এই রাজত্ব আল্লাহ। কারণ সুলাইমান নবী দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা মুলকা, ও আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দাও যেই রাজত্ব পৃথিবীতে তুমি আর কাউকে দিবে না, এমন এক রাজত্ব তোমার কাছে চাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, এমন সময় একটা বড় জিন আল্লাহর নবীকে ধোঁকা দেওয়া শুরু করেছে। নবীজি নামাজের অবস্থায় সাথে সাথে জিনটাকে ধরে ফেলেছে। ধরে ফেলার পর পিলারের মধ্যে, মসজিদের পিলারের মধ্যে বাঁধবেন। বুখারীতে হাদিসটি এসেছে, মুসলিমেও এসেছে। মানুষ মনে করে জিন বলতে নাই, জিন বলতে কিছু নাই। আজও মেডিকেল সায়েন্স জিনের তথ্য আবিষ্কার করতে পারে নাই, জিনকে ধরতে পারে নাই। আল্লাহর কোরআন কত মহাজ্ঞানী, কিয়ামত পর্যন্ত জিন আছে, এটা কোরআনে সত্য বলা হয়েছে, এইটা ভুল প্রমাণ কেউ করতে পারবে না। যখন জিনটাকে ধরে ফেললেন বাবাজি, জিনটাকে ধরার সাথে সাথে আল্লাহর নবীর আয়াতটা মনে হয়ে গেল। আল্লাহ তাআলার নবী সুলাইমান দোয়া করেছেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা তুমি কাউকে দিবে না। পাখি, জিন আমার সুলাইমান নবীর অনুগত ছিল। আল্লাহর নবী সাথে সাথে জিনটাকে ছেড়ে দিলেন এবং বললেন, আমার সুলাইমান ভাইয়ের দোয়ার সম্মান করে আমি জিনটাকে ছেড়ে দিলাম। তাহলে আমার ভাইয়েরা, পাখিটা বেশি দূরেও না কাছে না। এবার পাখিটা বক্তব্য দিয়েছে, পাখির বক্তব্য আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। পাখি বলতেছে, ফাকালা হাত্তু, সুলাইমান আমি এমন একটা জিনিস জানি, বিমা লাম তুহিত বিহি, যা তুমি জানো না। এবার আসেন, পাখি বলতেছে, সুলাইমান আমি এমন একটা জ্ঞান জানি যেই জ্ঞান তুমি জানো না। এত বড় একজন নবীকে পাখি বলতেছে সুলাইমান নবীকে, ও সুলাইমান তুমি তো জানো না, জিনেরাও জানে না এই তথ্য, আমি পাখি জানি। এবার পাখি বলতেছে, এবার সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, কি খবর, কি কথা বললি তুই, আবার বল। এবার পাখি বলতে শুরু করলো, ওয়াজিতুকা মিন সাবা, সাবা নামক রাজ্যে আমি পেয়েছি ইমরাআহ, একজন নারীকে। এবার পাখি বলতেছে, ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, আমি আপনাকে সাবা নগরের একটা বিশ্বস্ত খবর দিব। একজন নারীকে পেলাম, যেই নারী ওই সাবার রাজ্যের রাজা, তার শান শওকত এত বেশি, তার রাজত্ব এত বিস্তৃত। হুদুদ সুলাইমান নবীর রাজত্ব দেখেছে, যেই রাজত্বের মধ্যে হাওয়ার উপরে চলে, কিন্তু বিলকিসের সিংহাসনকে হুদুদ বলেছে ওয়ালাহা আরশুন আযীম। বিলকিসকে আল্লাহ এমন সিংহাসন দান করেছেন, যেই সিংহাসনে হীরা মণি মুক্তার অভাব নাই। এত বড় রাজত্ব দান করেছেন। শুধু তাই নয়, ও নবী সুলাইমান আপনি কি আরো জানেন, এই বিলকিসের অধীনে সংসদ সদস্য আছে 313 জন। ইমাম বুখারী বলেছেন, হাযা হাদিসুন আসাহ, এই হাদিসটি সবচাইতে বিশুদ্ধ। 313 জনের প্রত্যেক জনের অধীনে 12,000 করে লোক ছিল। এত জনসংখ্যা, ওই সিংহাসনের মধ্যে ডান দিকে ছিল
300টা দরজা জানলা, বাম দিকে ছিল 360টা জানলা। ওই জানলা দিয়ে সকালবেলা রোদ প্রবেশ করে একটা জানলা দিয়ে, তখন বিলকিস এবং তার কওম ওই রোদটাকে সেজদা করে, সূর্যকে সেজদা করে। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পাখির ভাষা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলেন, বলতেছেন ওয়াজাদতুহা ওয়া কওমুহা, ওয়াজাদতুহা ওয়া কওমাহা। আমি হুদুদ পাখি বলতেছি ওই মহিলাকে এবং তার কওমকে এমন অবস্থায় পেয়েছি, ইয়াবুদুনাশ শামস, তারা সূর্যের পূজা করে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পাখি এমন একটা তথ্য দিল যেই তথ্য সুলাইমান নবী জানে না, অথচ আল্লাহ হুকুম করেছেন সুলাইমান পৃথিবীর কোন ইঞ্চি মাটি যেন আল্লাহর হুকুম ছাড়া থাকে না। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, কি অবস্থা! আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছেন, আমার এই রাজত্বের মধ্যে একজন মহিলা সূর্যের পূজা করে, তা আবার আমি জানি না। তাহলে বোঝা গেল পাখিও বুঝে আল্লাহর ইবাদত ছাড়া যা আছে সব ভুয়া। মানুষ হয়ে বুঝে না, মানুষ হয়ে বুঝে না। ইঙ্গিতে আকারে মানুষকে পূজা করতেছে, আল্লাহর সংবিধান বাদ দিয়ে অন্যের দেওয়া সংবিধানকে মানতেছি। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি এমন একজন নারীকে পেলাম যেই নারী সেখানে রাজ্য চালায়, তার অধীনে অনেক মানুষ, সে সূর্যের পূজা করে, তার জনগণ সূর্যের পূজা করে। এবার হুদুদ পাখি বলতেছে ওয়াজায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এবার হুদহুদ পাখি বলতেছে তারা যে সূর্যের পূজা করে, এইটা শয়তানের একটা চক্রান্ত। শয়তান তাদের ওই সমাজের লোকদের, ওই রাজ্যের লোকদের চোখের মধ্যে চাকচিক্য করে তুলেছে এই সূর্যের পূজাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সূর্যের পূজা করলো, হুদুদ পাখি একটা আপত্তি পেশ করল। এবার সুলাইমান নবী বললেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ও হুদহুদ, তুমি সত্য বলো না মিথ্যা বলো সেটা আমি যাচাই করব, বাছাই ছাড়া আমি তোমার রায় শুনবো না, তোমার কথা শুনবো না। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম। ও হুদহুদ, আমার এই চিঠিখানা নিয়ে যাও, ওই রানী বিলকিসের কাছে এই চিঠি পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ, রানী বিলকিসের কাছে এই চিঠি পৌঁছাইয়া দিবা। হুদহুদ বুদ্ধিমান পাখি ছিল, সে ঠোঁটে করে নিয়ে রানী বিলকিসের কাছে চলে গেল, ওই রানী সাবার রাজার কাছে, রানীর কাছে চলে গেল। ঠিক দুপুর সময় বিলকিসের বুকের উপরে ওই চিঠিটা ফেলাইয়া দেয়া হুদহুদ পাখি সরে গেলেন। এবার রানী বিলকিস হঠাৎ করে উঠে দেখেন কি অবস্থা, আমার বুকের উপরে চিঠি। সে বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাহ, ও আমার সম্প্রদায়েরা, উঠো, আমি একটা চিঠি পেয়েছি, আমার কাছে একটা চিঠি নিক্ষেপ করা হয়েছে। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, মহা মর্যাদাবান একটা চিঠি উল্লেখ করা হয়েছে। তাহলে এই চিঠিকে সম্মানিত বললেন কেন? এবার চিঠি খুললেন, খোলার পর চিঠির মধ্যে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। চিঠির মধ্যে লেখা আছে সুলাইমান নবীর পক্ষ থেকে রহমান এবং রহিমের নামে এই চিঠি নিক্ষেপ করা হলো। এই চিঠির মধ্যে লেখা আছে, ও বিলকিস, এবং তুমি তোমার কওম সহ খুব দ্রুতই মুসলমান হয়ে আমার কাছে ফিরে আসো। কেন এই চিঠিকে সম্মানিত বললেন? ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন মাখতুমুন, একটা সিল মারা চিঠি ছিল। সেই সিলের মধ্যে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নাম দেখে রানী বিলকিস চিৎকার দিয়ে উঠেছেন, বলছেন, হায় আজীব, কি সম্মানিত চিঠি। তিনি মস্তক বসলেন, বসার পর বললেন, ও আমার জাতি ভাইয়েরা, আমাকে ফতোয়া দাও, এখন কি করা যায়? সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব নাকি মুসলমান হয়ে ফিরে যাব? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই চিঠিটা যখন
রানী বিলকিস পেল। রানী বিলকিস ঘোষণা দিল, এই চিঠির বিরুদ্ধে আমি পদক্ষেপ নিব, তবে একটা শর্ত আছে, সুলাইমানকে আগে পরীক্ষা করব, সে দুনিয়ার বাদশা নাকি আল্লাহর নবী। এই পরীক্ষা করার জন্য রানী বিলকিস 600 ইট রূপার 300, সোনার 300 ইট, 600 ইট 300 জন মানুষকে দিয়ে পাঠালেন। তিনি চিন্তা করলেন, এই হাদিয়া যদি গ্রহণ করে তাহলে বোঝা যাবে তিনি দুনিয়ার সম্রাট, আর হাদিয়া যদি না গ্রহণ করে তাহলে বোঝা যাবে তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রানী বিলকিস যখন সৈন্যদের দ্বারা 300 মানুষকে দ্বারা 600 সোনার এবং রূপার ইট পাঠালেন, সুলাইমান নবী এসে প্রত্যাখ্যান করলেন। অনেক ঘটনা আছে, এখানেই শেষ করে দিব, এই জন্য ইতি টানতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উপটকন নিলেন না, বললেন ক্বালা তুমিদ্দুনানি বিমাল, আল্লাহ আমাকে যা দিয়েছে তা অনেক উত্তম। হাদিয়াতুকুম তাফরাহুন, তোমাদের হাদিয়া নিয়ে তোমরাই সুখে থাকো, তোমরাই সন্তুষ্ট থাকো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা সাচ্চা মুসলমান, যারা ইমানদার, তারা কখনো অমুসলমানের কাছে উপটকন নিয়ে সত্যের পথ থেকে সরে যায় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাদের বুকের মধ্যে ঈমান আছে, কোনো টাকা, কোনো পয়সা, কোনো লোভ তাদেরকে ইসলামের পথ থেকে সরাতে পারে না, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দেন। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দাওয়াত দিয়ে নির্যাতিত, নিপীড়িত হয়ে বহুদিন চলে গেল। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দাওয়াত দিলেন, বহুদিন চলে গেল। হঠাৎ কাফেররা এসে বলল, আবু তালেব তোমার ভাতিজা, তাকে সামলাও, সে কালিমার দাওয়াত দিচ্ছে, বলতেছে আমরা যে পূজা করি 360টা মূর্তি, তা নাকি ভুয়া, এক আল্লাহর ইবাদত করতে বলে। তোমার ভাতিজাকে সামলাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেওয়া হলো, ও আবু তালেব, তোমার ভাতিজা যদি এই মক্কার সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায় আমরা দিয়ে দিব, সে যদি এই মক্কার রাজত্ব চায় আমরা দিয়ে দিব, এই মক্কার মধ্যে যা চায় আমরা দিয়ে দিব, শুধু এই দাওয়াত থেকে বিরত থাক, শুধু বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চাচাকে এই কথা বলা হলো। এবার চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছে। প্রথমত 8 বছর বয়সে দাদা লালন পালন করেছে, 12 বছর থেকে নিয়ে প্রায় 25 থেকে 26 বছর পর্যন্ত, 25 থেকে 26 বছর আবু তালেব নবীজিকে লালন পালন করেছে, অনেক ভালোবাসতেন নবীজিকে। আবু তালেবের কাছে যখন এই ঘোষণা আসলো, তোমার ভাতিজাকে এই কালিমার দাওয়াত থেকে বিরত থাকাও, না হলে আমাদের হাতে তুলে দাও। আবু তালেবকে যখন এই কথা বলা হলো, আবু তালেব এবার নবীজির কাছে গিয়ে বলল, মুহাম্মদ, এই কালিমার দাওয়াত থেকে বিরত থাকো, না হলে কাফেররা তোমাকে মেরে ফেলবে, আর আমাকেও বাঁচতে দাও, আমার উপরে যেন কোনো ঝামেলা না আসে। এই কথা বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টলমল করে পানি মনে হয় পড়ে। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন, চাচাজি, এতদিন আশ্রয় দিয়েছেন, আজ বুঝি আর আশ্রয় দিবেন না? আল্লাহর নবী কথা বলতে বলতে কান্না করে ফেললেন। কান্না করতে করতে কেবল পিছন দিকে যাবেন, এমন সময় নবীজি ঘুরে বললেন, চাচাজি, কাফেররা যে অফার করেছে, যতগুলি নিয়ে অফার করুক না কেন, আমি আল্লাহর এক আল্লাহর দাওয়াত দিব। আমার এক হাতে যদি আকাশের সূর্য আর এক হাতে যদি আকাশের চন্দ্র দেওয়া হয়, এরপরও 1 সেকেন্ডের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে আমি নবী বিরত থাকবো না। যতদিন আমার শ্বাস থাকবে, প্রশ্বাস থাকবে, এক আল্লাহর দাওয়াত দিব। যতই বাধা, যতই বিপদ আসুক না কেন, হেফাজতকারী বলুন না কে। এই কথা যখন আবু তালেব শুনলো, আবু তালেব চিৎকার মেরে উঠে বলল, এই যুবক কেমন আজীব যুবক, নিশ্চয়ই এই যুবক যেই আল্লাহর দাওয়াত দেয় সেটা সঠিক, কারণ সঠিক না হলে মক্কার এই জমিনের মধ্যে একাই এভাবে কথা বলার শক্তি তার থাকতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি কালিমা প্রত্যাখ্যান করেন নাই। অতএব যতই ঝড়, যতই তুফান আসুক, এখন তো আমাদের সুখের দিন, দাওয়াতি কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।